মকর রাশির বন্ধুদের বলছি, এক মুহূর্ত থামুন। এই জুলাই মাসে আপনার জীবনে এমন একটা সন্ধি হতে চলেছে যা আপনার আগামী অনেকগুলো বছরকে কিন্তু গড়ে দেবে। 27শে জুলাই এই একটা দিন কারো কারো জীবনে এমন একটা জোট তৈরি করবে যা তার ভাগ্য ঘুরিয়ে দেবে, আবার কাউকে শেষ মুহূর্তে কিন্তু একাও করে দিতে পারে। আপনি কোন দলে সেটা ঠিক হবে কিন্তু এই ভিডিওতে, তাই একটু নড়াচড়া করবেন না। দেখুন, আমি কোনো মিথ্যে সান্ত্বনা দিই না, কঠিন যে সত্য সেটাই আপনার হাতে তুলে দিই। 28টা বছর ধরে এই বিদ্যার সাধনা করেছি, 1.5 লক্ষের ওপর বেশি মানুষের জীবন এই হাতে গড়ে উঠতে দেখেছি। আর আজ যা দেখছি তাতে স্পষ্ট বলছি, এই মাসটা মকর রাশির জন্য সম্পর্ক আর একটা কম্প্যাক্ট জোট তৈরি করবার একটা বিরল মাস বলতে পারেন। কারণ এই মাসে আপনার সম্পর্কের ঘরে, মানে আপনার সঙ্গী, আপনার পার্টনার, এদের সাথে 3টে শুভ শক্তি একসাথে দাঁড়িয়েছে, যা বহু বছরে একবার হয়। চলুন প্রথমে দেখে নিই গ্রহরা কি বলছে। একবার ভাবুন, এই যে জুলাই মাসটা, এই মাস দুটো রাজ্যের মধ্যে একটা মহাসন্ধির আসর বসেছে। একদিকে আপনি আর একদিকে আপনার ভাগ্য। আর এই আসরে এসে বসছেন কিন্তু কয়েকজন, কেউ সন্ধি করাচ্ছেন, কেউ ভাঙতে চাইছেন, আর একজন স্বয়ং রাজা আছে। সবার আগে সন্ধির টেবিলে, মানে আপনার 7 নম্বর ঘর, মানে কর্কট রাশিতে, এই ঘর হচ্ছে আপনার সঙ্গী, আপনার পার্টনারশিপ, আপনার বিয়ে, আপনার চুক্তি, ডিল, সমস্ত কিছুর ঘর। আর এই মাসে এই এক টেবিলেই একসাথে তিনজন বসছেন। প্রথমজন সন্ধি করানোর মহাগুরু তুঙ্গস্থ বৃহস্পতি, তিনি অবস্থান তো করেই রয়েছেন। তিনি দুপক্ষকে মিলিয়ে দেওয়ার, সম্পর্কের মধ্যে একটা শুভ গাঁট বন্ধন করবার দেবতা। দ্বিতীয়জন হচ্ছে সন্ধির যে দূত, মানে শুক্র, তিনি 4 তারিখে এই টেবিলে এসে আপনার যে সম্পর্কের মিষ্টতা এবং তার মধ্যে ভালোবাসা ঢেলে দেবেন। আর তৃতীয়জন হচ্ছেন অতিথি রাজা রবি, সূর্য। তিনি 16 তারিখ এসে এই সন্ধিকে সবার সামনে সম্মানের আসনে নিয়ে আসবেন। এই 3 শক্তিকে এক টেবিলে, এর থেকে শুভ সম্পর্ক যোগ একজন মকর রাশির জীবনে আর কি থাকতে পারে বলুন তো। কিন্তু তার পাশাপাশি একটু বাঁধার কথাও বলি। প্রথম বাধা, পুরনো বিবাদ খোঁচানোর যে চর, মানে বুধ 7 তারিখে বকরি হয়ে আপনার 6 নম্বর ঘর, মানে আপনার শত্রু, ঋণ আর রোগের ঘরে ব্যাক করবে। মানে পুরনো ঝগড়া, পুরনো দেনা, পুরনো শত্রুকে আবার আপনার এই সন্ধির টেবিলে টেনে নিয়ে আসবে, যাতে জোটটা ভেঙে যায়। দ্বিতীয়জন যুদ্ধ পরিষদের আগুন, মানে মঙ্গল, সারা মাস আপনার 5 নম্বর ঘরে, মানে আপনার সন্তান, প্রেম আর বুদ্ধির ঘরে দাঁড়িয়ে এই আগুন আপনাকে কৌশল আর জেদ দুটোই দেবে, কিন্তু মাথা গরম করে ভুল চাল দেওয়ারও কিন্তু পাশাপাশি ভয়ও থাকবে। আর এবার সবথেকে মাসের গুরুত্বপূর্ণ চরিত্র, যেটা আগেও বলেছি, সেটা হচ্ছে শনিদেব। মন দিয়ে শুনুন, কারণ এখানেই মকর রাশির আসল রহস্য। অন্য রাশির শনি কখনো ভিলেন, কখনো সেনাপতি, কিন্তু মকর রাশির জন্য শনিদেব স্বয়ং রাজা, কারণ তিনি আপনার রাশির মালিক। 27 তারিখ এই রাজা যখন বকরি হয়ে ফিরবেন, মানে আপনার 3 নম্বর ঘরেই যখন বকরি হবেন, মানে আপনার নিজের পরাক্রম, নিজের সাহস আর নিজের চেষ্টার ঘরে। এর মানে হচ্ছে সন্ধি করবেন যে ভাগ্যের সাথে, তার যে সই করবার ঠিক আগে রাজা নিজে যুদ্ধকক্ষে ফিরে গিয়ে দেখে নিচ্ছেন যে আপনার নিজের ভিতটা যথেষ্ট শক্তি কিনা। এটা শাস্তি নয়, এটা শেষ প্রস্তুতি বলতে পারেন। আর পেছনে দুজন অনেক দিন ধরেই লুকিয়ে আছেন। রাহু আপনার 2 নম্বর ঘরে, মানে কোষাগরে একটা নকল শর্ত গুঁজে দিতে চাইছে, টাকা নিয়ে এমন একটা লোভ দেখাবে যা আসলে ফাঁদ। আর কেতু আপনার 8 নম্বর ঘরে, মানে লুকোনো গুপ্ত দ্বার একটা তৈরি করবে, যেখান থেকে হঠাৎ কিছু ঘটতে পারে। তার মানে টোটাল কি দাঁড়ালো, এই যে সন্ধি প্যাক্ট করবার যে টেবিল,
মহাগুরু আপনার পক্ষে, রাজা শেষবার আপনার ভিত তৈরি করতে যাচাই করছেন। এবার দেখি কোন তারিখে কি ঘটছে আপনার ক্ষেত্রে। এই সন্ধির সবথেকে গুরুত্বপূর্ণ দরকারি দিনক্ষণ যেগুলো যদি দেখি, সেটা হচ্ছে প্রথম তারিখ, আগেই বলেছি 4 জুলাই। সন্ধির দূত শুক্র এসে দাঁড়াচ্ছেন আপনার 7 নম্বর ঘরে, সম্পর্ক আর সঙ্গীর ঘরে। এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি খুলছে। আপনার জীবন সঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে, কোনো ভালো পার্টনারশিপ বা ব্যবসায়িক চুক্তির কথা এগোতে পারে। এই 6 দিন সম্পর্ক জোড়া লাগানোর জন্য সেরা সময়, তাই কাজে লাগান। 2 তারিখ, আর এখান থেকেই সাবধানতা শুরু। মানে 7ই জুলাই পুরনো বিবাদ, পুরনো মানে খোঁচানো একটা জায়গা যেটা, সেটা হচ্ছে বুধ। আপনার শত্রু আপনার দেনার ঘরে বকরি হয়ে ফিরবে, মানে কর্কট রাশি থেকে পেছন দিকে মিথুন রাশিতে যাবে। এই দিন থেকে 25 তারিখ পর্যন্ত পুরনো কোনো ঝগড়া আবার উস্কে দেবেন না, নতুন কাউকে ধার দেবেন না, আর শরীরের কোনো পুরনো রোগকে হালকাভাবে নেবেন না। মনে রাখবেন 7 থেকে 25 পুরনো বিবাদে নতুন কোনো কাঠ কিন্তু দেবেন না। 3 তারিখ 16ই জুলাই, অতিথি রাজা সূর্য এসে দাঁড়াবেন বৃহস্পতি শুক্রের পাশে, সোজা আপনার সম্পর্কের ঘরে। এই দিন থেকে আপনার সঙ্গী, আপনার পার্টনারের মাধ্যমে আপনার সম্মান বাড়বে, জনসমক্ষে পরিচিতি বাড়বে। কিন্তু একটা সাবধানবাণী, সম্পর্কে নিজের মতকে যেন জোর করে চাপিয়ে দেবেন না, না হলে সম্মানের বদলে অহংকারের লড়াই বেঁধে যাবে। আর 4 তারিখ, যেটা শুরুতেই বলেছিলাম, 27শে জুলাই স্বয়ং রাজা শনি বকরি হচ্ছেন, মানে আপনার পরাক্রম ঘরে। এই দিনের পর থেকে হঠাৎ মনে হতে পারে নিজের সাহস কমে যাচ্ছে, কোনো কাজ শুরু করা কাজ আটকে যাচ্ছে, ভাই বোনের সাথে দূরত্ব বাড়ছে, কিন্তু ভয় পাবেন না। এটাই রাজার কিন্তু শেষ যাচাই। ধৈর্য ধরলে এরপরে আপনার আগের থেকে ভিত কিন্তু অনেক শক্ত হবে। এই 4টে তারিখ মাথায় গেঁথে নিলেন তো? এবার দেখি এই সন্ধি, এই যে চুক্তি আপনার জীবনের ক্ষেত্রে ঠিক কোন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এক এক করে বলি, সেক্টর ওয়াইজ। প্রথমেই আসছি আপনার সবথেকে বড় সম্পদ মানে শরীরের কথা। এই মাসে চাপটা আসছে কোথা থেকে? রোগের ঘর থেকে। 7 তারিখে বুধ আপনার 6 নম্বর ঘরে, রোগের ঘরে বকরি বুধ ঢুকছে, মানে পুরনো কোনো রোগ আবার মাথা তুলতে পারে, বা স্নায়ুর চাপ, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। মকর রাশির দুর্বল জায়গা কোনটা? হাঁটু, হাড়, স্কিন। এই জায়গায় বিশেষ খেয়াল রাখুন। ঠান্ডা লাগা হোক, গাঁটের ব্যথা বাড়তে পারে। আর 27 তারিখের পর শনি নিজের ঘরে ফেরায় একটা মানসিক ক্লান্তি, একটা চাপা অস্থিরতা কিন্তু আসতে পারে। সব থেকে সাবধান থাকুন কবে? 7 থেকে 25 তারিখ। এই সময় পুরনো রোগ অবহেলা করবেন না, নিয়মিত হাঁটুন আর শরীরকে একটু গরম রাখুন। এবারে আসছি অর্থের কথা, আর এখান থেকেই সরাসরি একটা ফাঁদ কিন্তু লুকিয়ে আছে। মানে অনেক দিন ধরেই আপনার 2য় ঘরে, মানে টাকার ঘরে তো রাহু বসে আছে। রাহু এই কোষাগারে একটা নকল শর্ত গুজে দেবেন, মানে হঠাৎ বড় কোনো টাকার লোভ, কোনো অনলাইন স্কিম বা সহজে বড়লোক হওয়ার কোনো ফাঁদ আপনার সামনে আসবে। খবরদার, এই ধরনের লোভে পা দেবেন না। রাহুর দেখানো টাকা প্রায় মরীচিকা বলতে পারেন। আর বুধ 6 নম্বরে বকরি, মানে পুরনো কোনো দেনা বা ধার করা টাকা নিয়ে ঝামেলা বাড়তে পারে। আর তাই 25 তারিখের আগে বড় কোনো লেনদেন একদম নয়, আর নিজের কষ্টের রোজগারের টাকার ওপরই ভরসা রাখুন। চাকরি আর কেরিয়ারের কথাই যদি বলি, তাহলে এখানে একটা বড় মোড় আছে। আপনার 7 নম্বর ঘরে 3টে শক্তি, মানে আপনার পার্টনারের ঘর বলুন, সম্পর্কের ঘর। এর মানে হচ্ছে আপনার উন্নতির আসল চাবি লুকিয়ে আছে অন্য মানুষের হাতে। কোনো বস হতে পারে, কোনো সিনিয়র হতে পারে, বা কোনো পার্টনারের সহযোগিতায় আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন। তাই একা না লড়ে এই মাসে জোট বেঁধে কাজ করুন। যারা নতুন চাকরি খুঁজছেন, কোনো পরিচিত মানুষের সূত্রে ভালো খবর আসতে পারে। কিন্তু 27 তারিখের পর গ্রহরাজ শনি পরাক্রমের ঘরে বকরি হওয়ায় নিজের উদ্যোগে শুরু করা কোনো কাজে সাময়িক বাধা আসতে পারে। তাই বড় সিদ্ধান্ত একটু ভেবে নিন। ব্যবসায়ী বন্ধুদের বলছি, এই মাসটা আপনাদের জন্য মকর রাশির ক্ষেত্রে জোট বলুন, সন্ধি বলুন, ট্রিটি বলুন, ডিল বলুন,
আর পার্টনারশিপের মাস। 7 নম্বর ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি সহ 3টে নতুন গ্রহের যে ত্রিশক্তি যোগ, নতুন ভালো পার্টনারশিপ, বড় কোনো ক্লায়েন্টের সঙ্গে চুক্তি হোক বা যৌথ ব্যবসায় এই মাস দারুণ। তবে একটা জরুরি কথা হচ্ছে, বুধ যখন 6 নম্বর ঘরে বকরি, মানে চুক্তির যে কাগজ 25 তারিখের আগে চূড়ান্ত করবেন না। প্রত্যেকটা শর্ত পারলে দুবার পড়ুন, কারণ কোনো পুরনো প্রতিযোগী বা শত্রু আপনার এই চুক্তিতে ফাটল ধরাতে চাইবে। পুরনো বকেয়া আদায়ের ক্ষেত্রেও এই মাসে মন দিন। যদি এই জোটটা ঠিকঠাক চলে, এই মাসে আপনার ব্যবসা একটা বড় লাভ দেবে। কিন্তু 1 মিনিট থামুন। এতক্ষণ যা শুনলেন সেটা ছিল আপনার জীবনের এই যে সন্ধি, ভাগ্যের সাথে সন্ধির, এটা কিন্তু প্রথম ভাগ। কারণ এর পরের যে কথাগুলো বলবো, আপনার প্রেম, আপনার দাম্পত্য জীবন, আপনার সন্তান, আপনার বিদেশের স্বপ্ন, ঠিক সেই জায়গাগুলোতে এই সন্ধির টেবিলে 3টে শক্তি আর যুদ্ধ পরিষদের আগুন মিলে সব থেকে বড় মোড়টা কিন্তু করাবে। বিশেষ করে যারা এই মাসে বিয়ে বা সন্তানের কথা ভাবছেন, তাদের জন্য পরেরটা না শুনলে কিন্তু বড় একটা ভুল হয়ে যাবে। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন শুরু করছি। প্রথমেই আসছি এবার প্রেমের জীবন। একদম মনের কথা। আপনার 5 নম্বর ঘরে, মানে প্রেমের ঘরে এই মাসে যুদ্ধ পরিষদের আগুন মঙ্গল বসে আছে। এর মানে প্রেমে একটা তীব্র টান, একটা প্যাশন বাড়বে, সেই সঙ্গে রাগ, জেদ, ঝগড়ার আগুনও চড়বে। একটা কথা থেকে বড় অশান্তি যেন না হয়, সেদিকেও খেয়াল রাখুন। তবে আসল সুখবর, সম্পর্কের ঘরে যেখানে এই যে সন্ধির দূত শুক্র আর দেবগুরু মহাগুরু বৃহস্পতি বসে আছেন, তাই যতই ঝগড়া হোক এই মাসে সম্পর্ক ভাঙার দিক নয়, বরং আরও গভীরে গাঁট বাঁধার দিকে এগোবে। যারা একা আছেন, সম্পর্কের ঘরে এই শুভ যোগ এ মাসে কারোর সঙ্গে সিরিয়াস সম্পর্কের দরজা খুলে দিতে পারে। বিয়ে, দাম্পত্য এবং সন্তানের পরিকল্পনার ক্ষেত্রে যদি বলি, এবার খুব মন দিয়ে শুনুন, কারণ এটাই কিন্তু এই মাসের আসল রাজযোগ বলতে পারেন। আপনার বিয়ের ঘরে 7 নম্বর ঘরে একসাথে তুঙ্গস্থ বৃহস্পতি, শুক্র এবং রবি, এর থেকে শুভ বিবাহ যোগ বহু বছরে একবার আসে। যারা বিয়ের কথা ভাবছেন, এই মাসে চমৎকার সম্বন্ধ আসতে পারে। মানে আপনার বিবাহস্থানে, বিবাহের ঘরে, মানে 7 নম্বর ঘরে একসঙ্গে তুঙ্গস্থ বৃহস্পতি, শুক্র, রবি, এর থেকে শুভ বিবাহ যোগ 12 বছর বাদে মকর রাশির জীবনে একবারই আসে। যারা বিয়ের কথা ভাবছেন, এই মাস অত্যন্ত চমৎকার সম্বন্ধ আসতে পারে। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে হারিয়ে যাওয়া মিষ্টতা ফিরতে পারে। তবে সন্তান পরিকল্পনা একটা সাবধান মানি করি, কারণ আপনার সন্তানের 5 নম্বর ঘরে মঙ্গল আর 8-এ অনেক দিন ধরেই কেতু রয়েছে। তাই তাড়াহুড়ো না করে বুধ ডাইরেক্ট, মানে 25 তারিখের পর বকরি থেকে যখন মার্গী হবে, তারপর চেষ্টা করুন ভালো হবে। ধৈর্য ধরলে বৃহস্পতি কিন্তু আপনাকে সুখ দেবে। এবারে আসছি ছাত্রছাত্রীদের কথা। আর যারা বিদেশে স্বপ্ন দেখছেন, তাদের একসঙ্গে বলি, এই দুটো সুতো একজনের হাতে, সেটাকে বুধ কিন্তু বকরি। ফলে ছাত্রছাত্রীদের জন্য 5 নম্বর ঘরে মঙ্গল থাকায় বুদ্ধির ধার বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় লড়ার জন্য ভেতরে একটা আগুন নিয়ে আসবে, কিন্তু রাগ এবং অধৈর্য যেন পড়া নষ্ট না করে। আর বিদেশের ব্যাপারে বলবো, আপনার 6 নম্বর ঘরের অধিপতি আর 9 নম্বর ঘরের অধিপতি, মানে বুধ বকরি হওয়ায় বিদেশের কোনো পুরনো আবেদন আগে যেটা করে রেখেছেন, সেটা পুনরায় অ্যাক্টিভ হতে পারে। কিন্তু খবরদার, ভিসা, পাসপোর্ট বা কোনো কাগজে একটা ছোট্ট ভুল এই গোটা স্বপ্নকে কিন্তু কয়েক মাস পিছিয়ে দিতে পারে। প্রতিটা ডকুমেন্টস 2বার 3বার মিলিয়ে নিন, আর চূড়ান্ত সিদ্ধান্ত 25 তারিখের পর করুন। এতক্ষণ তো বললাম সন্ধির টেবিলে কে কোথায়। এবার বলি, আপনি এই সন্ধি নিজের পক্ষে কিভাবে জিতবেন। আপনার রাশির মালিক শনি, যিনি ধৈর্য, পরিশ্রম আর স্থিরতার দেবতা, তাকে খুশি করার রং কি জানেন? সেটা হচ্ছে গাঢ় নীল আর কালো। এই মাসে বিশেষ করে প্রতি শনিবার এই রঙের পোশাক পরুন। ধীর স্থির থাকুন, তাড়াহুড়ো এড়িয়ে চলুন। মনে রাখবেন, মকর রাশির ভাগ্য খোলে কিন্তু ধৈর্য আর নিয়ম বা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে।
আর একটা মন্ত্র দিচ্ছি, মানে রোজ সকালবেলা স্নান করে শান্ত মনে 108 বার বলুন ওম শং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র আপনার রাশির মালিক শনিকে প্রসন্ন করবে, আপনার ভিত শক্তি শক্ত করবে, আর আপনার যে সন্ধির টেবিল আপনার দিকে পাল্লা ভারী করবে। শনির এই মন্ত্র জপ করলে ফল কিন্তু তাড়াতাড়ি পাবেন। কিন্তু এই রং, এই মন্ত্র, এগুলো তো রোজকার বর্ম। স্বয়ং রাজা শনিকে সম্পূর্ণরূপে নিজের পক্ষে নিয়ে আসার শর্তটাও কিন্তু আমার হাতে রয়েছে। সেই কথাটা যেটা আপনি এতক্ষণ ধৈর্য ধরে বসে রইলেন শোনার জন্য। মনে আছে তো, শুরুতেই বলেছিলাম 27 তারিখে স্বয়ং রাজা শনি আপনার 3 নম্বর ঘরে, নিজের পরাক্রম ঘরে একদম উল্টো হেঁটে ফিরবেন, আর আপনার ভিত শেষবার যাচাই করবেন। এই মাসে নিজের সাহস, নিজের মনের যে জোর, সেই জোর নিয়ে যত দ্বিধা, তার যে শিকড়, সমস্ত কিছু এই এক জায়গায়। আর মকর রাশির জন্য শনি আগেই বলেছি ভিলেন নন, তাই স্বয়ং আপনার রাজা, তাকে খুশি করতে পারলেই গোটা রাজ্য আপনার হাতে। তাই কি করবেন? প্রথমেই হচ্ছে প্রত্যেক শনিবার একটুখানি আটার গুলি পাকিয়ে কোনো পুকুর বা নদীর মাছকে খাইয়ে আসুন। জলের মাছকে আটা খাওয়ানো রাজা শনির সবথেকে প্রিয় সেবা। আর তিনি যখন প্রসন্ন হন তখন আটকে থাকা সাহস, আটকে থাকা কাজ নিজে থেকেই গতি পেতে শুরু করেন। আর দ্বিতীয় হচ্ছে বাস্তুর মহা উপায়, মানে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণ, যাকে আমরা বলি বায়ু কোণ, সেই কোণ সবসময় পরিষ্কার রাখুন, গোছানো রাখুন। ওই কোণে কোনো আবর্জনা বা ভাঙা জিনিস রাখবেন না, বরং ওখানে একটা লোহার বা গাঢ় রঙের কোনো জিনিস রাখুন। সম্ভব হলে একটু সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এই কোণকে শান্ত আর গোছানো যত থাকবে, রাজা শনি তত আপনার সম্পর্ক আর জোটের ক্ষেত্রে স্থিরতা নিয়ে আসবেন। মনে রাখবেন, এই ছোট কিন্তু মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ম করলে ফল কিন্তু অনেক বড় হয়। ঈশ্বরী মা কখনো কাউকে কিন্তু খালি হাতে ফেরান না। তবে এবারে একটা সত্যি কথা বলি, যেটা অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতেই পান না, আমি একদম ডাইরেক্ট সেই কথাটা বলছি। যা বললাম গোটা মকর রাশির জন্য একটা সাধারণ ছবি। আপনি একজন আলাদা মানুষ, আপনার জন্মের সময়, আপনার জন্মের জায়গা আর আপনার নিজের গ্রহদশায় 3টে মিলে আপনার এই সন্ধিটা সম্পূর্ণ আলাদা করে। তাই কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, জানবেন ওই যে না মেলা অংশটাই, সেটাই আপনার জীবনের আসল চুক্তি। আর সেই চুক্তির শর্ত জানলে আপনার জীবনের সফলতা আপনি পেয়ে যাবেন। তাই আপনার সামনে দুটো রাস্তা, এক প্রতি শনিবার এবং বুধবার সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনি চলে আসুন। সেখানে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার জীবনের যে সমস্যা সেখান থেকে বেরোনোর রাস্তা কী সেটা আমি আপনাকে বলে দিতে পারবো। আর 2 নম্বর হচ্ছে সরাসরি যদি কনসালটেশন চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করেও আপনি কিন্তু অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারের জন্য বুক করতে পারেন। জানবেন শনি বক্রি হওয়ার আগে আপনার জীবনের সেরা সময়, যদি এই সময়কে কাজে লাগান, লাইফ কিন্তু বদলে যাবে। এবারে আসুন, একটু থামুন আর চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিন। আর চলুন সবাই মিলে একসাথে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের বদ্ধরে। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।